চা শ্রমিক রাধিকা কানু তপ্ত রোদে পাতা সংগ্রহে ব্যস্ত, ঘামে ভেজা দেহ, তবুও গভীর মনোযোগে বাগান থেকে তুলছেন দুটি পাতা, একটি কুড়ি। রাধিকার মতো হাজারো শ্রমিক চা গাছ রোপণ থেকে শুরু করে চা পাতা উৎপাদন পর্যন্ত দিনরাত পরিশ্রম করেন। 150 বছরের ইতিহাসে এই শ্রমিকরাই চা শিল্পকে এগিয়ে নিয়ে গেছে। রোদে জ্বলি, এরপরে বৃষ্টিতে ভিজি, ওরা অনেক পরিশ্রম করে এটাতে ফ্যাক্টরিতে ওজন দেয়। বাগান মালিকরা বলছেন, দেশের উৎপাদিত চায়ের 82% সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় উৎপাদিত হয়। তবে উৎপাদন বাড়লেও চ্যালেঞ্জ আর কিছু সংকট রয়েছে এ শিল্পে। গত 2023-24-এর নিলামে কিন্তু অনেক চা রয়ে গেছে। তারপরে এই বছরের চা, তো ওই চাগুলো কিন্তু আমার এখন বিক্রি করতে হবে। কারণ আমার যদি লোকাল চাহিদার চেয়ে বেশি আমি উৎপাদন করি, ওই চাগুলো আমি থেকে যাচ্ছে, তাকে কিন্তু আটকে যাচ্ছে। এই দিকটা কিন্তু চিন্তা করতে হবে আপনার। সব খাবারের দাম বাড়তেছে, বাট চায়ের দাম বরং আমরা 2 বছর আগে যে দাম পাইছি তার চেয়ে কম পাচ্ছি এখন। সরজমিনে এবার চা বাগানে চিত্র জানাবেন সহকর্মী গুলজার আহমেদ। যে চায়ের কাপে আপনি প্রতিদিন আপনার নরম ঠোঁটের পরশ লাগান, সেই চা উৎপাদনের পেছনে রয়েছে লক্ষ শ্রমিকের শ্রম ও ঘামের গল্প। লুকিয়ে আছে দেশের অর্থনীতির সম্ভাবনার নতুন সূর্য। উৎপাদিত চা যা পরে কারখানা থেকে ছড়িয়ে যায় 1,48,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে। বিদায় বছর দেশে রেকর্ড 10 কোটি 20 লাখ কেজি চা উৎপাদন হয়েছে। 168টি বাগানের পাশাপাশি সমতলও রয়েছে অসংখ্য বাগান। আর উৎপাদিত এই চা দেশের মানুষের চাহিদা পূরণ করছে। চা সঙ্গী হচ্ছে আপ্যায়ন, আড্ডা, গল্প, কবিতা, গানের। 5 তারকা অন্দর থেকে বন্দরে, গঞ্জ থেকে ঘাটে, সব জায়গায় চা পানের আবেদন অভিন্ন। দোকানিরা জানান, দিন দিন চা পানের প্রবণতা বেড়েছে, সেই সাথে বিক্রিও আগের তুলনায় বেশ ভালো। 30 টাকা যেমন আছে রাজার চা, 50 টাকা আছে রাজা স্পেশাল চা, সব মিলে 20-22 হাজার টাকা হয়। মশলা টিটা খুবই বেটার একটা টি, এটা আমরা খুব অন্যরকমভাবে আমরা সার্ভ করি গেস্টে, এটা খুবই পছন্দ করে। চা প্রেমীদের দাবি, চা মানসিক চাপ কমাতে সাহায্য করে। চা না খেলে আমাদের ব্যাপারটা এমন হয়েছে যে আমরা মনে করি যে আজকে সারা দিনটা আমার মাটি যাচ্ছে। আমি অবশ্যই চা লাভার, আর আমার দিনটা শুরুই হয় চা দিয়ে। রাতেও দেখা গেছে মাঝে মাঝে চা খাই, লেট নাইট যদি জেগে থাকি। প্রচণ্ড ক্লান্তি দূর করার জন্য 1 কাপ চা পরাশক্তির মতোই ভূমিকা রাখে। চা খাওয়ার পর একটা প্রশান্তি আসে। না খেলে একটু অপূর্ণতা লাগে মাঝে মাঝে, তবে খেলে ভালো লাগে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য মতে পানির পরে বিশ্বে সবচেয়ে বেশি পান করা তরল পদার্থের নাম চা, যা শরীরের ক্লান্তি দূর করে। একজন ব্যক্তি বছরে 220 কাপেরও বেশি চা পান করে থাকেন। আর দিনে বাংলাদেশের মানুষ 10 কোটি কাপে চুমুক দেন। সেক্ষেত্রে প্রতি কাপ চায়ের জন্য বাগান থেকে তুলে আনতে হয় 11 গ্রাম সবুজ পাতাকুড়ি। ও হ্যাঁ, চা বোর্ডের আরও একটি তথ্য, প্রতি বছর দেশে গড়ে চায়ের চাহিদা বাড়ছে 5.25% হারে। দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হলেও রপ্তানি খুব একটা বাড়েনি। তবে বাণিজ্যমন্ত্রী বলছেন, রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার। এবার আমরা রেকর্ড 102 মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে, যা স্বাধীনতার পরে সর্বোচ্চ। আমাদের এখন লক্ষ্য একটাই, চা শিল্পটাকে আমরা কিভাবে আরো সমৃদ্ধ করতে পারি, ভালো দামে চা আমরা রপ্তানি করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমাদের চা বোর্ড কাজ করে যাচ্ছে। ক্যাফেইন, থিয়ানিন ও ক্যামেলিয়া সিনেসিস যুক্ত ধূমায়িত প্রতি কাপ চা অনেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বর্তমানে দেশে চট্টগ্রাম, শ্রীমঙ্গলে 2টি চা নিলাম কেন্দ্র রয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।